আসসালামু আলাইকুম। প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত, কিছুটা নয়েজ আসতেছে। তার মূল কারণ হচ্ছে নিচে কাজ করতেছে, যার ফলে অনেক ধরনের শব্দ আসতেছে। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা হয়তো Lmc8.4 যে অ্যাপটি আছে সেই অ্যাপ সম্বন্ধে অনেকের বেসিক ধারণা আছে, বা সেই অ্যাপটি ব্যবহার করে আপনি খুবই চমৎকার চমৎকার ফটো তুলতে পারবেন যদি জিকেম ফাইলগুলো ব্যবহার করেন। কিন্তু জিকেম ফাইল আপনি কোথায় পাবেন? আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আনলিমিটেড জিকেম ফাইল কিভাবে আপনি ব্যবহার করবেন আপনার Lmc8.4 অ্যাপে। তাছাড়াও Lmc8.4 অ্যাপটি আপনি কোথা থেকে ডাউনলোড করবেন, সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে দেখাবো। তাহলে চলেন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে হচ্ছে আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এসে আমরা লিখব XML কনফিগ ফাইল জিকেম, আমরা লিখে সার্চ করব। তারপর এখানে যে অ্যাপটি আপনারা দেখতেছেন এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। আমি অ্যাপটি ইনস্টল করে নিয়েছি। এখন আমি অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর আপনারা দেখতে পারবেন অনেকগুলো জিকেম ফাইল দেখা যাচ্ছে। এই ফাইলগুলোই মূলত আমাদের ফটো তোলার ক্ষেত্রে প্রয়োজন পড়ে। দেখেন আপনি অসাধারণ অসাধারণ ফটো তুলতে পারবেন যদি এই জিকেম ফাইলগুলো ব্যবহার করেন। কিন্তু জিকেম ফাইলগুলো কীভাবে ডাউনলোড করবেন, তার জন্য যেই জিকেম ফাইলটা আপনার কাছে ভালো লাগে সেই ফাইলটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করবেন। দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার জিকেম ফাইলগুলো ডাউনলোড হয়ে গেছে। এভাবে আপনি কিছু ফাইল ডাউনলোড করে নেবেন। আমি আরও কিছু ফাইল ডাউনলোড করে নিই, তারপর হচ্ছে আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখাবো আপনি কীভাবে অ্যাপটি ইনস্টল করবেন এবং জিকেম ফাইলগুলো আপনি অ্যাপের মধ্যে কীভাবে সেট করবেন। ওকে, এখন হচ্ছে আপনারা Lmc8.4 অ্যাপটি কোথায় পাবেন, তার জন্য এখানে দেখেন 3 লাইন। আপনারা এই 3 লাইন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন জয়েন আওয়ার টেলিগ্রাম, এখানে ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করার পর আপনাদের টেলিগ্রাম যে অ্যাপ আছে সেই অ্যাপে নিয়ে যাওয়া হবে। আর অবশ্যই টেলিগ্রাম অ্যাপটি আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করে রাখবেন। আর টেলিগ্রাম অ্যাপ কীভাবে ব্যবহার করতে হয় সেটি হয়তো আপনারা অনেকেই জানেন। ওকে, এখানে দেখেন Lmc8.4 যে অ্যাপটি আছে সেই অ্যাপের সকল আপডেট কিন্তু প্রতিনিয়ত এখানে চলে আসে, বা আপনার ফোনের সাথে যে অ্যাপটি সাপোর্ট করে আপনি এখান থেকে সেই অ্যাপটি ইনস্টল করে নেবেন, মানে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য আপনারা এখানে দেখেন তীরের মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে ডাউনলোড করা শুরু হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, অ্যাপটি ইনস্টল হোক, তারপর হচ্ছে আপনাদের দেখাবো আপনি কিভাবে জিকেম ফাইলগুলো ব্যবহার করবেন। তো গাইস, আপনারা দেখতেছেন Lmc8.4 যে অ্যাপটি আছে সেই অ্যাপটি আমি ইনস্টল করে নিয়েছি। এখন আমি অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর এখন হচ্ছে আমাদের অ্যাপের পারমিশনগুলো দিয়ে দিতে হবে। তো আমি অ্যাপের পারমিশনগুলো দিয়ে দিলাম, আপনারাও এগুলো দিয়ে দেবেন। ওকে, তো আমি এখন অ্যালাউতে ক্লিক করলাম। তারপর আপনারা দেখবেন যে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনি ডানে ক্লিক করে দিবেন। ওকে, ডানে ক্লিক করার পর এইখানে দেখেন একটা সেটিংস আইকন আছে, আপনারা এই সেটিংস আইকনে ক্লিক করবেন। ওকে, তারপর আপনার ফোনের কনফিগারেশন যদি লো হয়ে থাকে তার জন্য আপনি এখানে দেখেন HDR+ এখানে ক্লিক করবেন। ওকে, তো তারপর এখান থেকে মোর সেটিংস এখানে ক্লিক করবেন। মোর সেটিংসে ক্লিক করার পর একটু নিচে আসবেন, নিচে দেখেন কনফিগ সেটিংস, আপনারা এই কনফিগ সেটিংসে ক্লিক করবেন। ওকে, কনফিগ সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন সেভ সেটিংস, আপনারা এই সেভ সেটিংসে ক্লিক করবেন। সেভ সেটিংসে ক্লিক করার পর এখানে আপনি চাইলে আপনার নামও লিখতে পারেন, অথবা আপনি চাইলে কোনো কিছু নাও লিখতে পারেন। ধরেন এখানে আমি আমার নামটাই লিখে দিলাম জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য। এই নামটা হচ্ছে আপনার জিকেম যে ফাইলটা থাকবে সেই ফাইলে অ্যাড হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে এখান থেকে আমি ইয়েস এখানে ক্লিক করব। ওকে, ইয়েসে ক্লিক করার পর এখন হচ্ছে আমি হোম পেজে চলে আসব। ওকে, হোম পেজে আসার পর এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের ফোনের ফাইল ম্যানেজারে। ওকে, আমি আমার ফোনের ফাইল ম্যানেজারে চলে গেলাম। যাওয়ার পর এখানে দেখেন আমাদের ডাউনলোড খুঁজে বের করতে হবে। এখানে দেখেন আমি কিন্তু ডাউনলোড পেয়ে গেছি, আমি এই ডাউনলোডে ক্লিক করব। আপনারা যদি না পান তাহলে আপনারা একটু ডাউনলোডটা খুঁজে বের করে নেবেন। ওকে, তারপর এখান থেকে চাপ দিয়ে ধরে আপনি সব জিকেম ফাইলগুলো এখান থেকে মার্ক করবেন। মার্ক করার পর এখান থেকে মুভ অথবা কপি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি মুভই করে নিলাম, মানে মুভ করার মূল কারণ হচ্ছে এখান থেকে একেবারে চলে যাবে জিকেম ফাইলগুলো। তো এখন হচ্ছে আমি আমার মেমোরি হোল্ডারে আবার চলে গেলাম। তারপর আমাদের খুঁজে বের করতে হবে Lmc8.4 যে অ্যাপের হোল্ডার আছে সেটি। তো আমি হচ্ছে এখন এই হোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমি যে আমার নামটি দিয়েছিলাম সেটা কিন্তু এখানে শো করতেছে। ওকে, তো এখন হচ্ছে এখান থেকে আমি এই মুভে ক্লিক করব।
মুভে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু জিকেমের ফাইলগুলো এখানে চলে আসছে। এখন হচ্ছে আবার আমি এই হোম পেজে চলে আসব। হোম পেজে আসার পর এখন হচ্ছে এখান থেকে আবার আমি এই এলএমসি যে অ্যাপটি আছে সেই অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর এখন হচ্ছে আমি এইখান থেকে এই গ্যাপ জায়গাতে আমি ডাবল ক্লিক করব। আমি এখানে দেখেন ডাবল ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে এই আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমি যেই জিকেম ফাইলগুলো ইনস্টল করেছি সেই জিকেম ফাইলগুলো এখানে শো করতেছে। এখন যদি আমি একটা ফটো তুলি, ধরেন আমি এখান থেকে একটা জিকেম ফাইল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন হচ্ছে আমি ইনপুট এইখানে ক্লিক করব। ওকে, ইনপুটে ক্লিক করার পর দেখবেন যে আপনাদের এলএমসি যেই ফাইলগুলো আপনি ইনস্টল করেছিলেন সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি একটা ফটো তুলি, বা এই মুহূর্তে আমার কাছে তেমন কিছু নেই, ক্যামেরার যে একটা মুখ আছে বা কক, এটা দিয়ে আমি একটা ফটো তুলব। তো দেখেন খুবই কালারফুল ফটোটা হয়ে গেছে, বা এক একটা ফাইলের এক এক ধরনের ফিল্টার আর কি। তো এখন যদি এটা আমি জুম করি, দেখেন একটুও ফাটবে না, এত মানে কোয়ালিটিফুল ফটো হয়। দেখেন খুবই জুম করবেন, কিন্তু যতই জুম করবেন দেখবেন আপনার ফটোগুলো একেবারেই ফাটবে না। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। যে তো এইভাবেই আপনি আপনার ফোন দিয়ে একটা একটা করে জিকেম ফাইলগুলো আপনি সিলেক্ট করে দেখবেন যে কোন ফাইলটা ভালো লাগে, সেই ফাইলটা আপনি ব্যবহার করতে পারবেন। সবগুলো ফাইল আপনি চাইলে একসাথে ব্যবহার করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে Lmc8.4 অ্যাপটি ব্যবহার করতে হয়। তবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের পাশে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুকে ভিডিওটি দেখে থাকলে লাইক এবং ফলো করে আমাদের পাশে থাকুন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।